হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নাম্বার স্কুল রয়েছে 260 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। গ্রুপ এ একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একের এক শক্তির মাত্রিক সংকেত হলো অপশন নাম্বার বি mLT L2T⁻²। নেক্সট প্রশ্ন, একটি লব্ধেকক হলো জুল। নেক্সট প্রশ্ন বলছে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। অপশন নাম্বার সি 5.12 সেমি। নেক্সট প্রশ্ন, 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হলো 0 নিউটন। অপশন নাম্বার বি। ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার কি হবে? এটা কণার ত্বরণ হবে, কণার বেগ হবে। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়? সবগুলি। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 40 CA 20 এর নিউটন সংখ্যা কত হবে? দেখো ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ 40 - 20 = 20 উত্তর হবে অপশন নাম্বার বি। ক্যাথোড রশ্মির উপাদান হলো ইলেকট্রন। অপশন নাম্বার বি। এরপর রয়েছে দেখো গ্রুপ বি দুয়ের দাগের একেরটা তড়িৎ প্রবাহমাত্রার কি ধরনের রাশি? স্কেলার রাশি। অথবা রয়েছে 1 আলোবর্ষ সমান ড্যাশ কিলোমিটার, 9.46 × 10⁻12 কিলোমিটার। যেটা বলছে কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতি অভিন্ন সময়। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়? মিথ্যা। এরপর রয়েছে পরের প্রশ্ন 4টা 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে? অঙ্কটা করা রয়েছে, দেখে নাও। বস্তুর ভর m = 50 গ্রাম, এটা কেজি করব। 500 গ্রাম 500/1000 = 0.5 কেজি। আর বেগ তো দেওয়া আছে v 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ কি হবে? m × v মানে 0.5 × 10 মানে হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কত হবে? 5 কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলছে বেগ সময় লেখচিত্রে নতি কোন রাশি ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণ। নেক্সট প্রশ্ন, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? তাহলে দুদিকে মানে 15 মানে কত হবে? 30 নিউটন। বলছে কোন পরমাণুর তৃতীয় মুখ্য শক্তির স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টি। কি করে হলো? দেখো এখানে 2 ফর্মুলাটা হচ্ছে 2n² আর n মানে এখানে তৃতীয় মানে n মানে 3 বসাবো, তাহলে 3² মানে 9 আর 9 দুগুণে 18, 18টি হবে। নেক্সট প্রশ্ন বলছে ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 আর Mg2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো 2+ আছে মানে কি দুটো ঘাটতি আছে, দুটো কম আছে, তাহলে এখানে কত হবে? 12 থেকে 2 বাদ দিলে 10টি আছে তার মানে। এরপর দেখো বাকি প্রশ্ন এখানে যেগুলো অঙ্ক আছে সেগুলো আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো, আর পরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি পিডিএফে দেখিয়ে দেবো, সম্পূর্ণ উত্তরই তোমাদের দেবো, দেখে নাও। তো আমরা দেখো 3-এর দাগের প্রথমে গ্রুপ সি 3-এর দাগের আমরা 2-এরটা করবো, 1-এরটা আমরা পিডিএফে দেখে নেবো, আগে আমরা অঙ্কগুলো করে নেবো। 75 সেমি কিউব পারদের ভর 1.02 কেজি হলে পারদের ঘনত্ব কত? পারদের আয়তন দেয়া আছে 75 সেমি কিউব, এটাকে আমরা লিটার করবো মানে 1000 দিয়ে ভাগ, আর ভর দেয়া আছে 1.02 কেজি। ঘনত্ব ফর্মুলা কি? ভর বাই আয়তন 1.02/75/1000। তাহলে এটা কি হবে? উল্টে গিয়ে উপরে চলে যাবে 1.02 × 1000/75, তাহলে 1.02 × 1000/75, এই দশমিকের জন্য এখানে 100 বসলো। এবার দেখো যদি আমরা এখান থেকে দেখো 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, 25 দিয়ে কাটলে 40, এই একটা 0 কেটে গেল। এবার 34কে 4 দিয়ে গুণ করবো,
136 আর নিচে 10 আছে, একটা শূন্য, মানে হচ্ছে ডান দিক থেকে এক ঘর পরে বসবে 13.6 কেজি পার লিটার। এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা দেখা রয়েছে, এটা 4 অঙ্ক। স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি বস্তু কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? কণাটি প্রাথমিক বেগ কত? ইউ সমান 0 দেওয়া আছে। ত্বরণ এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময়টি ইজ ইকাল টু 10 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকাল টু ফর্মুলা কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ মানে 0 ইন্টু 10, টি মানে 10, হাফ মানে হাফ, এ মানে 5, টি মানে 10 স্কোয়ার। এটা তাহলে 10কে 0 দিয়ে গুণ করলে 0, হাফ ইন্টু 5 আর 10 স্কোয়ার 100, 2 দিয়ে কাটলে 50 আর 50কে 5 দিয়ে গুণ করলে 250 মিটার। উত্তর হবে 250 মিটার। এরপরে অঙ্ক রয়েছে তোমাদের 8টা। একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত আর মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউটন কত হবে? নিউটন সংখ্যা দেখো, মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 প্লাস 8 প্লাস 3 এতটি, মানে 13টি। দেখো, প্রথম কক্ষপথে কটা থাকে? 2টো। পরে কক্ষপথে কটা থাকে? 2টো, 8টা। তারপরেও 8টা, মানে 2, প্রথম কক্ষপথে সর্বাধিক থাকে 2টো, তারপরে 8টা, তারপরে 8টা, এইভাবে থাকে। তো প্রথম দেখো, এটা 2 পূরণ হয়ে গেছে, 8 পূরণ হয়ে গেছে, বাকি এখানে কত আছে? 3। এই 3টা যোজ্যতা কাকে বলে? যেটা তারা বর্জন করতে পারে বা গ্রহণ করে স্টেবল হয় তাকেই বলা হয়, সুস্থির হয় তাকেই বলা হয় যোজ্যতা। তাহলে এখানে 3, এরা দুটো জিনিস করতে পারে, হয়তো 3টা বিসর্জন ছেড়ে দিতে পারে বা 5 নিয়ে 8 হতে পারে। তাহলে 5টা নিয়ে 8টা বেশি কঠিন হবে, তাই 3টা ওরা ছেড়ে দেবে। তাহলে কত হবে? যোজ্যতা 3 হবে। তাহলে দেখো, এইটা কি যে মোট সংখ্যা ইলেকট্রন সংখ্যার পারমাণবিক সংখ্যা বলে। নিউটন সংখ্যা কি হবে? পারমাণবিক ভর সংখ্যা। দেখো দেয়া আছে কত? 27 মাইনাস পারমাণবিক সংখ্যা 13, 27 মাইনাস 13 মানে 14। উত্তর হবে 14টি নিউটন সংখ্যা। বাকি প্রশ্ন তোমার পিডিএফ এ দেখে নাও। গ্রুপ সি, তিনের দাগের গ্রুপ সি, তিনের দাগের একটা বলছে তুলা যন্ত্র সুবেদী হওয়ার দুটি শর্ত লেখো। এখানে দেওয়া রয়েছে 3টে রয়েছে, যে কোনো দুটো তোমরা কিন্তু লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন দেখো, এরপর 3টা রয়েছে, 2টা তো আমি করে দিয়েছি অঙ্ক। 3টা দেখো কি রয়েছে, বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? দেখো, এখানে প্রশ্নটা কিন্তু সেমি দেয়া আছে। এখানে খালি তোমরা কি করবে, পাখির জায়গায় এখানে এরোপ্লেন লিখে দেবে, সেম টু সেম উত্তর হবে। আবার দেখে নেবে, আর তোমরা খালি পাখির জায়গায় এরোপ্লেন লিখে দেবে, তাহলেই হবে উত্তরটা। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে, এর সঙ্গে অথবা তিনের দাগের অথবা দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য। দেখো, আমরা এখানে 4টে দিলাম, যে কোনো দুটো তোমরা কিন্তু লিখবে, বেশি লিখবে না। নেক্সট প্রশ্ন রয়েছে 5এরটা, তিনের দাগের 5এরটা বলছে, হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন? উত্তর তোমরা দেখে নাও, এটুকু লিখে দেবে তোমরা। নেক্সট রয়েছে পরের প্রশ্ন বলছে, এদি অথবা 5এর দাগের অথবা ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। এটা লিখবে, দেখে নাও, এটুকু তোমরা কিন্তু লিখে দিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 3এর দাগের 6এরটা, আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও, এটুকু লিখবে। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, আইসোটোপ গুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? উত্তর তোমরা দেখে নাও, এটা উত্তর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা, এরপর রয়েছে 7এরটা, একটি ইলেকট্রন বলছে, একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কি ঘটে? উত্তরটা দেখে নাও, তোমরা কি লিখবে, একটু লিখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপরে রয়েছে 8এরটা তো করে দিচ্ছি আমি তোমাদের অঙ্ক। এরপরে রয়েছে দেখো গ্রুপ ডি 4এর দাগের 1এরটা বলছে, লেখচিত্রের সাহায্যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখে নাও, তোমরা এটা করে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 4এর দাগের 2এরটা, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম প্রকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে? উত্তর তোমরা দেখে নাও এখান থেকে।
নেক্সট প্রশ্ন এরই 4 দাগে 2 অথবা লম্ব ভ্রমণ কাকে বলে? লম্বন লম্বন ভ্রম কাকে বলে? কিভাবে এই ভ্রম এড়ানো যায়? দেখো লম্বন ভ্রম কাকে বলে সংজ্ঞা দেওয়া রয়েছে এটা, আর কিভাবে এড়ানো যায় উত্তর দেখে নেবে, লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন 4 দাগের 3 বলছে হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। এটা হচ্ছে উত্তর দেখে নাও, পোটিয়াম, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে শেষ প্রশ্ন 4 দাগের 3 অথবা আয়ন কাকে বলে, মানে আয়ন বলতে কি বোঝায়, আর আয়ন কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার আয়নের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তা আয়ন হচ্ছে 2 প্রকার। আয়ন কাকে বলে দেওয়া রয়েছে 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ধনাত্মককে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মককে বলা হয় অ্যানায়ন। উদাহরণ দেওয়া রয়েছে, একটু তোমরা দেখে নাও।